17 ফেব্রুয়ারি ভাঙড়ে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে গুরুতর আহত হয় 3 শিশু, যাদের মধ্যে 4 বছরের ছোট্ট সাদিকুল 95% ঝলসে যায়। আজ ভোরে তার মৃত্যু হয়। ভাঙড়ের ঘটনা, ভাঙড়ের কেমিক্যাল ড্রাম বিস্ফোরণ, যেখানে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিল এমআর বাঙুরে 4 বছরের ছোট্ট সাদিকুল। আজ ভোরে হাসপাতালে মৃত্যু হয় সাদিকুলের। এমআর বাঙুরে এখনো ভর্তি রয়েছে আরও 2 শিশু। আমার কোচিং স্কুলতে বাড়ি এসে আমার বলছে, বলে আব্বাজি আমি একটু খেলা করতে যাবো, আমার 20 টাকা দাও। আমি আমার 20 টাকা দিচ্ছি। আমার আব্বাজি সাইকেল নিয়ে খেলা করতে যাচ্ছিল স্কুল মাঠে। জাতি 10 ফুট তোবাতে ওই ড্রাম ফোটে আর ওই আগুন ওর গায়ে লেগেছে। এখনো ঠিকাদার বলো কেউ বলে আমাদের সাথে যোগাযোগ করি না। আমাদের এমএলএ সাহেব যোগাযোগ রেখেছে। আমাদের এমএলএ সাহেব, এমপি সাহেব, ওখানকার মন্ত্রী, তারা সব হেল্প করছে। আমাদের থানা বড়বাবু সেও হেল্প করছে। সকালবেলা মারা গেছে শুনলাম। টানা 8 দিনের লড়াই অবশেষে মৃত্যু হলো সাদিকুল আহমেদের। খড়গাছি বিস্ফোরণ কাণ্ডে মোট 4 জন শিশু আহত হয়েছিল, তার মধ্যেই সাদিকুল আহমেদ গুরুতর আহত ছিল। টানা 8 দিন এমআর বাঙুর হাসপাতালে ভর্তি ছিল, সেখানেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই ঘটনায় যারা যুক্ত, অর্থাৎ যে কনস্ট্রাকশনের যে ব্যবসা, যারা কন্ট্রাক্টর ছিল, এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কবে পুলিশ গ্রেপ্তার করবে তাদের, সেদিকেই তাকিয়ে পরিবারের সদস্যরা। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা।